আমাদের ভারতের দক্ষিণের জেলাগুলির দিকে প্রবেশ করেছে নিম্নচাপ, আর এই নিম্নচাপ থেকে আগামী 16 তারিখ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। এছাড়া শহর জুড়ে দক্ষিণবঙ্গে বিশেষ করে যদি আমরা কথা বলি, বর্তমান সময়ে সকালের দিক দিয়ে ঠান্ডা, বেলা বাড়তি গরম, রাত্রির মধ্যে ফ্যান চালিয়ে ঘুমালেও মনে করো সকালের দিক দিয়ে কিন্তু ফ্যান বন্ধ করতে হয় ঠান্ডার কারণে। বর্তমান সময়ে যদি শহর জুড়ে এরকম পরিস্থিতি অনুভব হয়, তাহলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আর বেশি দিন বাকি নেই যে ঠান্ডা বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা অনুভব হবে, এরই মধ্যে থাকবে ঘন কুয়াশাও শহর জুড়ে। তো কবে থেকে ঠান্ডা বাড়বে? আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে নভেম্বর মাস পর্যন্ত সকালের দিক দিয়ে ঠান্ডা, বেলা বাড়তি গরম এবং রাতের দিক দিয়ে ফ্যান চালিয়ে ঘুমাতে হবে। আর এই একই রকম পরিস্থিতিতে নভেম্বর মাস পর্যন্ত চলবে। তারপর থেকে নভেম্বর মাসের পরের থেকেই বাইরের দিকে অতি ভারী ঠান্ডার অনুভব হওয়ার সম্ভাবনা আছে, যা থেকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নভেম্বর মাসের পর থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাবো লাইভ ট্রেকিংয়ে, দেখে নিব নভেম্বর মাসের পর থেকে ঠান্ডা কমছে নাকি এর আগেই ঠান্ডা কমবে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমার কত সম্ভাবনা আছে, তা থেকে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে। এছাড়া মনে করো আমাদের ভারতের দক্ষিণের জেলাগুলির দিকে যে নিম্নচাপ প্রবেশ করেছে বঙ্গোপসাগর থেকে, এই নিম্নচাপগুলির কী সম্ভাবনা আছে, তাতে কোন কোন জেলায় থাকবে, তা থেকে কতদিন ভরা বৃষ্টি হবে। প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ। বঙ্গোপসাগরের দক্ষিণের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের সাইড নিয়ে কিছু নিম্নচাপ আছে বঙ্গোপসাগরের উপকূল ধরে। আর এই নিম্নচাপগুলি প্রত্যেক দিনই প্রবেশ করে বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কা, তারপর তামিলনাড়ু, আমাদের ভারতের যেসব জেলাগুলি রয়েছে ভারতের দক্ষিণের জেলা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে। আর এইসব জেলায় আগামী 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত দেখুন নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে, যা থেকে 16 তারিখ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত একটানা বৃষ্টি হবে। এছাড়া মনে করো দক্ষিণবঙ্গে যেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়াই রয়েছে। আগামী 18 তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে। তো বন্ধুরা, তাপমাত্রা পারত কমছে কিনা, আগামী দিনে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে তা আমরা দেখে নিচ্ছি। তো বর্তমান সময়ে আজকের দিনে যদি দেখি, আজ 13 নভেম্বর বুধবার, আজকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22-এর কাছাকাছি। এছাড়া রাত্রির মধ্যে একই রকম 20 থেকে 22। আর একই রকম পরিস্থিতি আগামী 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, এই 20 থেকে 22-এর কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী 17 তারিখের মধ্যে গেলে দেখুন 16 থেকে 17-এর কাছাকাছি চলে যাবে তাপমাত্রা সর্বনিম্ন। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী 17 তারিখ থেকে ঠান্ডা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। তাতে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18-এর কাছাকাছি থাকবে। 17 তারিখ থেকে 18 তারিখের মধ্যে গেলে তাপমাত্রা পারত আরও কমবে 1 থেকে 2 ডিগ্রি। তাতে সর্বনিম্ন তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি 16-এর কাছাকাছি চলে আসবে। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি 17 তারিখ থেকে 18 তারিখের মধ্যেই কনকনে ঠান্ডা অনুভব হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই নভেম্বর মাসের 18 তারিখ থেকেই তাপমাত্রার পারদ কমবে, ঠান্ডা বাড়বে দক্ষিণবঙ্গে।